আসসালামু আলাইকুম। এ পর্বে আমি আপনাদের দেখাবো CSS এর ব্যাকগ্রাউন্ড টিউটোরিয়াল। প্রথমে CSS আচ্ছা W3 স্কুলে যাই। W3 CS স্কুল। এরপরে CSS এ আসি। লার্ন CSS। আপনাদের গত পর্বে বলেছিলাম আমি ব্যাকগ্রাউন্ড নিয়ে আজকে টিউটোরিয়াল বানাবো। ব্যাকগ্রাউন্ডে এখানে আছে ব্যাকগ্রাউন্ডে যা আছে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ, এরপরে আছে ব্যাকগ্রাউন্ড রিপিট, তারপরে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট, এরপরে আছে ব্যাকগ্রাউন্ড শর্টেন্ড। আমি ধারাবাহিকভাবে সবগুলি আপনাদের দেখাবো। তো প্রথমে দেখি CSS background properties are used to add background effects for elements. CSS background property মধ্যে আছে CSS background color, background image, background repeat, background attachment, background position, background short and property. তো ব্যাকগ্রাউন্ড কালারটা কি, এটা কিভাবে ব্যবহার করতে হয় আপনারা ইতিপূর্বে আমাদের টিউটোরিয়াল দেখেছেন হয়তোবা। এরপর আছে ব্যাকগ্রাউন্ড ইমেজ টিউটোরিয়াল, ব্যাকগ্রাউন্ড রিপিট টিউটোরিয়াল, এগুলো আমি পর্যায়ক্রমে বানাবো। ব্যাকগ্রাউন্ড রিপিট কি, এটা কিভাবে কাজ করে, এরপর ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট, এটা কিভাবে কাজ করে, তারপরে ব্যাকগ্রাউন্ড শর্টেন্ড, এগুলো কিভাবে কাজ করে। তো আজকের টিউটোরিয়াল হচ্ছে CSS ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে। গতবারে আপনাদের কালার অ্যাট্রিবিউট ব্যবহার করতে শিখাইছিলাম। ভ্যালিড কালার নেম রেড, গ্রিন, ব্লু, তারপরে হেক্সাডেসিমাল কালার, লাইক হেক্সাকোড, RGB কালার। তো এগুলোই আজকে আপনাদের আমি ব্যাকগ্রাউন্ড কালারগুলো দেখাবো। ব্যাকগ্রাউন্ড কালার সঙ্গে অপাসিটিও আপনাদের দেখাবো। অপাসিটি সম্ভবত টিউটোরিয়ালে আছে। আচ্ছা, এটা একটু ছোট করি। একটা ফোল্ডার ক্রিয়েট করে নাম দিলাম ব্যাকগ্রাউন্ড কালার। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালার BACKGROUND ব্যাকগ্রাউন্ড, এটা সামনে একটা বড় হাতে দেই। ব্যাকগ্রাউন্ড COLOR ব্যাকগ্রাউন্ড কালার, রাইট ক্লিক, ওপেন উইথ কোড। এখানে আমি স্ক্রিন ক্যাস্ট মোডটি চালু করি, কন্ট্রোল শিফট। ওকে, আচ্ছা, কন্ট্রোল শিফট পি, এসি স্ক্রিন ক্যাস্ট মোডটি চালু করলাম। এখানে ইন্ডেক্স INDEX ডট HTML নিলাম, কন্ট্রোল বি। এখানে কি বলছে CSS ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার একটা স্ক্রিনশট নেই, এইটার নেই, এইটা দেখি কি করতেছে এখানে। আরেকজনের দেখলে অবশ্যই আমরা বুঝতে পারবো। এখানে কন্ট্রোল সি, কন্ট্রোল এ, কন্ট্রোল এক্স করে এটাকে পেস্ট করে দেয়। কন্ট্রোল পি, লাইভ সার্ভার ওপেন করে কন্ট্রোল শিফট পি, লাইভ সার্ভারে দেখি এটা কেমন দেখায়। হ্যাঁ, CSS ব্যাকগ্রাউন্ড কালার এক্সাম্পল, এটাকে কন্ট্রোল শিফট আই দেই, কন্ট্রোল শিফট আই। আচ্ছা, কাজ করতেছে। তো প্রথমে কি করছে এখানে HTML নিয়েছে। CSS ব্যাকগ্রাউন্ড কালার এই এর মধ্যে ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন, তারপরে নিয়েছে ডিপ। আচ্ছা, আপনাকে আমি ফ্রেশ একটা কোড করে দেখাই। এখানে আমি দিচ্ছি HTML5, একটা ডিপ নেই। আপনারা সবসময় ডিপ নেবেন। ডিপের নাম দিলাম আমি হেডার, হেড। আচ্ছা, হেডও দেওয়া যাবে না। এখানে VBAR নেভার দিলাম, NAVBAR নেভার। তারপরে আমি এখানে ES1 নামে একটা হেডিং ট্যাগ দিলাম। এখানে নিচ্ছি CSS ব্যাকগ্রাউন্ড কালার,
BACKGROUND background COL background color CSS background color আসলো। আমরা এটা এখন কালার সেট করব। কালার সেট করবার সহজ উপায় হচ্ছে এখানে নিচে স্টাইল STYL স্টাইল, এখানে ডট VBA or never less than H1। এখানে ব্যাকগ্রাউন্ড কালার কি দেব? ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি আমি, এটাকে আমরা RGB তেও দিতে পারি। এখান থেকে আমরা RGB কালার HTML কালার RGB তে যদি দেই তাহলে আমরা এখানে বেসিক ব্যাকগ্রাউন্ড কালার, আচ্ছা RGB রেড গ্রিন ব্লু, কন্ট্রোল এস, এখান থেকে এটা একটু কমাই দিচ্ছি, ওকে কন্ট্রোল এস, কন্ট্রোল এস। আচ্ছা এই দুটাকে আমি এখন সরাই দেই, সরাই দেই, কন্ট্রোল এস, ব্যাকগ্রাউন্ড কালার সিবিএসিকে। আচ্ছা এখানে কি হয়েছে? হ্যাঁ আচ্ছা আমাদের ব্যাকগ্রাউন্ড কালার এরকম হয়ে গেছে। এরপরে আমরা এটা যে কোনো ভাবে করতে পারি, ধরুন এটা নিলাম কন্ট্রোল এস, এরকম আসতেছে। আচ্ছা এর উপর হুইল নিলাম, এরপর আমি ব্যাকগ্রাউন্ড কালার এইটা দিই, কন্ট্রোল এস, ইউনিভার্সাল ট্যাগ নিচ্ছি, ইউনিভার্সাল সিলেক্টর, মার্জিন দিলাম আমি অটো, কন্ট্রোল এস, আমার ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়ে গেছে। আমি যদি ব্যাকগ্রাউন্ডের ওয়াইড হাইট একটু বাড়াতে চাই তাহলে কি করব? নিলাম এখানে WI, ওয়াইড হাইট বাড়াতে চাইলে আমরা যে হাইট HEI হাইট নিলাম, হাইট কত নিব? আচ্ছা 40px, কন্ট্রোল এস, এটা হাইট একটু বৃদ্ধি পেল। 40px আছে কি না এটা দেখার জন্য ইন্সপেক্ট, কন্ট্রোল শিফট আই ইন্সপেক্ট করবেন, তাহলে আপনারা দেখতে পাবেন নিচে এই যে এখানে দেখেন আমি চাপ দিচ্ছি কোথায়? বডি, বডির মধ্যে। আচ্ছা আমার আসছে ডিবের মধ্যে, আসি একটু বড় করতেছি, এখানে আসবার পরে আচ্ছা আমাদের এইটাতে এভাবে দেখাচ্ছে না। গুগল ক্রোমে আমি ডেভেলপার মোড চালু করি। আচ্ছা যাই হোক এটা এভাবে দেখাচ্ছে না, না দেখার কারণ কি ক্রমে আমি বুঝতে পারছি না। তবে এই সেম জিনিসটা আমরা মাইক্রোসফট ইজে যদি ব্যবহার করি, মাইক্রোসফট ইজি ব্যবহার করলে কি এমন দেখাবে দেখেন, আমি এখানে মাইক্রোসফট ইজ, এরপরে সেট অ্যাজ ডিফল্ট, সেট অ্যাজ ডিফল্ট এখানে অপশন আছে ডিফল্ট ব্রাউজার, হ্যাঁ মেক ডিফল্ট। এখন দেখেন কন্ট্রোল শিফট পি, লাইভ সার্ভারে, লাইভ সার্ভার,
এখানে ইন্সপেক্ট করেন, করবার পরে বডিতে আসেন, ডিপে আসেন, এরপরে H1 প্যাডিং ওয়াইড হাইট, আচ্ছা ডিপে আসার পরে আমরা এখানে আসি, এরপরে ন্যাপ বারে যাই, প্যাডিং কতটুকু, লেআউট কম্পিউটেড, আচ্ছা যাই হোক সেদিকে না আগাই, আমি আপনাদের যেটা দেখাইতে চাইছিলাম সেটাই দেখাই, ক্লোজ করি, এগুলো নিয়ে পরে আলোচনা করব। এই ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট হয়ে গেল, এর পরবর্তীতে আসতেছে আরেকটা কালার। আপনারা এভাবে ব্যাকগ্রাউন্ড কালারগুলো চেঞ্জ করতে পারেন, ব্যাকগ্রাউন্ড হোয়াইট, ব্যাকগ্রাউন্ড হাইট, ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড আর যা কিছু আছে সবগুলো সিলেক্ট করতে পারবেন। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই, আগামীতে অন্য টপিকে দেখা হবে ইনশাআল্লাহ। খোদা হাফেজ।